तस्मै श्रीगुरवे नमः। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुनाथाय। आनन्दलीलामयविग्रहाय नमावदिव्योत्सविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। आज के सभाएं उपस्थित विशिष्ट व्यक्तिवर्ग, सन्यासीवृंद, सुधी सज्जन भक्तवृंद, मातृवृंद सकल के आमी आमार यथायोग्य दंडवत प्रणाम ज्ञापन करছি। आज के श्री चैतन्य महाप्रभु 534 वर्ष आविर्भाव तिथि। एजाबत আমরা महाप्रभु সম্বন্ধে অনেক কথা শ্রবণ করলাম। महाप्रभु महाप्रधान अवतार। जगते अनेक मानुषेर प्रधान्यता आछे, किन्तु महाप्रभु हच्छेन महाप्रधान अवतार। अवतार बला हयेछे। महाप्रभुर आगे बहु अवतार एसेছে। तारा कि प्रधान्य नয়? द्वापर जुगे भगवान श्रीकृष्ण एसेছিলেন। তিনি স্বয়ংরূপ ভগবান, अवतारी भगवान। श्रीमद् भागवते वर्णन হয়েছে यदि चांस कला पुंस कृष्णस्तु भगवान स्वयं। द्वापर जुगे भगवान एसेছেন। कलि जुगे আমরা কৃষ্ণ ভজন করি। ताहले श्री चैतन्य महाप्रभु ये कलिजुगे आविर्भूत हওয়ায় तिनिও हरे कृष्ण महामंत्र कृष्ण नाम करार জন্যই আমাদেরকে উপদেশ দিয়েছেন। আর শ্রীমদ্ ভগবত গীতা আমরা পাচ্ছি सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं व्रज। भगवान निजे बोलছেন আমার কাছে শরণাপন্ন হও। কেন? অহং তং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। তোমরা যদি সমস্ত ধর্ম পরিত্যাগ করে আমার কাছে শরণাপন্ন হও তাহলে তোমাদের সমস্ত পাপ সর্ব পাপেভ্যো समस्त पाप আমি খণ্ডন করে দেব। তাহলে গৌর আরাধনার কি প্রয়োজন আছে? আজকে তিথিতে আমরা কৃষ্ণের আরাধনা না করে শ্রী চৈতন্য মহাপ্রভুর আরাধনা করছি কেন? কেনই বা তিনি মহাবদান্য হলেন? রূপ গোস্বামী পাদ বলছেন नमो महावदान्नाय कृष्ण प्रेम प्रदाय। द्वापर जुगे भगवान कृष्ण एसेছেন। कृष्ण भजन द्वापर जुगे करे कृष्ण प्रेम पावा যায় না, কিন্তু কলিযুগে সেই কৃষ্ণই গৌরাঙ্গ মহাপ্রভু রূপে এসে তিনি কি দিলেন? कृष्ण प्रेम प्रदाय। कृष्ण प्रेम আমাদেরকে দিয়েছেন। সেই কৃষ্ণ প্রেমটা কি? সেই কৃষ্ণ প্রেমটাকে দেওয়ার জন্য তিনি ভক্ত ভাব অঙ্গীকার করেছিলেন। কেন ভক্তি ভাব অঙ্গীকার করলেন? শ্রীমদ্ ভগবত গীতায় বলা হয়েছে जत जत आचरति श्रेष्ठ तत्तदे भूतर जनाः सजत्र प्रमाणं कुरुते लोकस्तदनं वर्तते। श्रेष्ठ व्यक्ति आचरण करे जे रकम देखाबे तार अनुग जनगण सेटाके मेने चलबे।
নিজে ভগবান হয়ে ভক্ত ভাব অঙ্গীকার করেছে। তাই জন্য গীতায় বলা হয়েছে আমরা চৈতন্য মহাপ্রভুকে মানছি না কেন? অবদান্তি মাং মূঢ়া মানসিক মাস্তিক বলে দিয়েছে, মানুষ রূপে আমি অবতীর্ণ হলে মূঢ় ব্যক্তিগণ অবমান না করে। সুতরাং মহাপ্রভুর যে মহাবদান্যতা সেটা কোনো অবতারে দেখা যায় না। যার জন্য রূপ গোস্বামী পাদ বলেছেন অনর্পিত চরিং চিরাত করুণয়া অবতীর্ণ করো। যাহা কোন যুগে কখনো দেওয়া হয়নি, দেওয়া হবে না, সেই উন্নত উজ্জ্বল রসটাকে তিনি দেওয়ার জন্য এসেছিলেন। যদি শ্রীমান মহাপ্রভু না আসতেন তাহলে কৃষ্ণ প্রেম যে কি বস্তু সেটা মানুষ উপলব্ধি করতে পারত না। দেখুন ত্রেতাযুগে ভগবান শ্রী রামচন্দ্র এসেছে, সেই রামায়ণ বাল্মীকি ঋষি শ্রী রামচন্দ্রের আগেই লিপিবদ্ধ করেছে। এটা এখনকার মডার্ন টেকনোলজির মানুষরা কখনোই মেনে নিতে পারবে না, কিন্তু হয়েছিল সত্য বাস্তবিক। কিসের দ্বারা সেই বাল্মীকি ঋষি ভগবান শ্রী রামচন্দ্রের আবির্ভাবের আগের রামায়ণে লিখেছিলেন? না, সেই বাল্মীকি ঋষি আগে দস্যু রত্নাকর ছিলেন, দস্যুবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন। নারদের কৃপা, মহান ঋষি নারদের কৃপা তার দস্যুবৃত্তি পরিত্যাগ করে সরল হয়ে সাধুর কথা শ্রবণ করে যে কৃপা লাভ করেছিল, তার ফলে সেই দস্যু রত্নাকর বাল্মীকি ঋষিতে পরিণত হয়েছে। তাই কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভু এসে আমাদেরকে যে নাম দিয়েছেন হরে কৃষ্ণ মহামন্ত্র, কলিযুগ ধর্ম হয় নাম সংকীর্তন, এতলব্ধি অবতীর্ণ শ্রী সচিনন্দ নাম সংকীর্তন দিয়েছিলেন। আমরা কৃষ্ণকে দেখতে পাই না, কিন্তু আমরা মন্ত্র আরাধনা করি। কলিযুগে নাম রূপে কৃষ্ণ অবতার, সেই নাম দিয়েছেন কেন? না, নামকে আশ্রয় করলে ভগবানের পাদ পদ্ম লাভ হয়। কিরূপ লাভ করা যায়? পাহাড় থেকে বৃষ্টির সময় প্রচুর পরিমাণে জল এসে নদীতে হয় সমুদ্রে চলে যায়। সেই খরস্রোতা নদীর বিপরীতের দিকে যদি আমরা মনে করি যাব, আমরা কিন্তু উঠতে পারবো না। কোনো টেকনোলজিও নেই যে নদীর বিপরীত মুখী হয় পাহাড়ের অগ্রভাগ পর্যন্ত চলে যেতে পারে। ভগবানের পাদ পদ্ম সেই অনন্ত অপার, সেখানে কি করে পৌঁছানো যাবে? কিন্তু একটা মাছ ঠিক সমুদ্র থেকে নদী হয়ে, নদী থেকে বিপরীত মুখে হয়ে পাহাড়ের অগ্রভাগে গিয়ে পৌঁছাতে পারছে। কেন? না, মাছটা জলটাকে আশ্রয় করেছে। আমরা মানুষ, আমরা জীব, আমরা যদি নামটাকে আশ্রয় করতে পারি, নাম বিনা কিছু নাহি কো আর 14 ভুবন মাঝে। আমাদের ভক্তি বিনোদ ঠাকুরের কথা বলেছে,
নামাশ্রয় করি যতনে তুমি থাকো আপন কাজে। আমরা যে যে কাজ করি না কেন যদি নামটাকে আশ্রয় করি তাহলে ভগবানের যে পাদ কর্ম অনন্ত অপার কোটি যোজন দূরে আমরা সেখানে পৌঁছাতে পারব। তাই দেখুন আমরা এই কলিযুগে জন্মগ্রহণ করেছি, আমাদের জন্য মহাপ্রভু নিজে কৃষ্ণ হয়ে আমাদেরকে কৃপা করার জন্য এই কলিযুগে আবির্ভূত হয়েছে, ভক্ত ভাব অঙ্গীকার করেছে। ভগবানকে ভক্ত হওয়াটা কত কষ্টের ব্যাপার। শুধু ভক্ত হয়ে এই সচির আঙ্গিনা 24টি বৎসর তিনি কাটিয়েছেন এবং এখান থেকে সংসার ত্যাগ করে তিনি চলে গিয়েছেন। মহাপ্রভু সংসার ত্যাগ করলেন কেন? সংসারে থেকেও তিনি আমাদেরকে সৎ শিক্ষা দিতে পারতেন। জগতের লোক মহাপ্রভুর ধর্মটাকে বুঝতে পারে না। সংসার ত্যাগ করা এটা হচ্ছে বিরহ। সেই চৈতন্য মহাপ্রভু এখান থেকে সংসার ত্যাগ করে চলে গেছিলেন। 12টি বৎসর ভারতের বিভিন্ন প্রান্তে তার ধর্ম প্রচার করে অন্তিমে 12টি বৎসর নীলাচল ধামে তিনি থাকলেন। প্রতিদিন নীলাচল ধামে গিয়ে জগন্নাথকে দর্শন করতেন। স্বয়ং ভগবান ভক্ত ভাব অঙ্গীকার করেছেন এবং জগন্নাথকে দর্শন করছেন, ভগবান হয়ে ভগবানকে দর্শন করছেন। এই লীলার তাৎপর্য কি? তাই বলছেন সন্ন্যাস গ্রহণের কাজ হচ্ছে, এটা হচ্ছে বিপ্রলম্ভ। এইরকম ভাবে থাকলে 24টি বছর কেন 48 বছর এইরকম গৃহস্থ জীবন যাপন করলে তার সেই বিপ্রলম্ব বিরহ ভাবটা আসত না। তাই নীলাচল ধামে গিয়ে রাধা ভাবে বিভাবিত হয়ে কৃষ্ণ অন্বেষণ করছে। জগন্নাথের মন্দিরে গিয়ে অষ্টসাত্ত্বিক বিকার হয়ে পড়েছে। কিসের জন্য? রাধা ভাবে বিভাবিত হয়ে জগন্নাথকে কৃষ্ণ রূপে দর্শন করছেন, জগন্নাথ মহাপ্রভুকে রাধা রূপে দর্শন করছেন। বিপ্রলম্বের ক্ষেত্র শ্রী নীলাচল ক্ষেত্র। সেখানে 12টি বৎসর কাটালেন কেন? না সেখানে মিলন হয়েছে। রাধা ভাবে বিভাবিত শ্রী চৈতন্য মহাপ্রভু জগন্নাথকে কৃষ্ণ রূপে দর্শন করে সেখানে মিলন হয়েছে। এটা হচ্ছে গৌর বৈষ্ণব সিদ্ধান্ত। এই জগতের লোক মনে করে মহাপ্রভুর মহাবদান্যতা আছে, তিনি সংগঠন তৈরি করে জগতের লোককে একত্রিত করেছিলেন। বলছেন তা নয়, তার মহাবদান্যতা এই জগৎ পরিহত জীবনকে উদ্ধার করার জন্য তিনি কষ্ট স্বীকার করেছেন, বুঝতে দেননি। এই জন্য গীতা বলেন অবদান তিনি মাম বুড়া। আমাদের বহু বহু জন্মের সুকৃতির ফল যে আমরা প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর যে 64 মঠ প্রতিষ্ঠা করেছেন, তাতে শ্রীমন মহাপ্রভুর কথা জগতে প্রচার করার জন্য। কেননা আমা বিনা অন্য নারী ব্রজ প্রেম দিতে। কলিযুগে জন্মগ্রহণ করে যদি গৌর ভজন না করল, শ্রী চৈতন্য মহাপ্রভুর ভজন না করল, তাহলে তাদের জীবন অকারণ। তার জন্য প্রভুপাদ এই 64টি মঠ প্রতিষ্ঠা করেছেন।
সেই 64 মঠ প্রতিষ্ঠা করে তিনি সর্বত্র মহাপ্রভুর কথা প্রচার করেছেন। তৎপরবর্তী তাঁর কৃপাধন্য শ্রী ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজ শ্রী চৈতন্য মঠির সেবা গ্রহণ করে তিনিও সেটাকে অপূর্ণ রেখেছেন। পরবর্তী মিশনের উত্থান পতন অনেক হয়েছে। আমার গুরুপাদ পদ্ম শ্রী শ্রী ভক্তি প্রজ্ঞান জ্যোতি গোস্বামী মহারাজ কঠোর পরিশ্রম করে একটা সুষ্ঠু বাতাবরণ তৈরি করে গেছেন, যার জন্য আজকে আমরা একটা সুন্দর পরিবেশে শ্রীমন মহাপ্রভুর কথা আলোচনা করতে পারছি। একটা এই বাতাবরণে একজনের কোনো সাধ্য নয়। আপনাদের মতো বহু মানুষের সহানুভূতি, সদিচ্ছা, ভালোবাসার দ্বারা এই পরিবেশ তৈরি হয়েছে। এটাই মহাপ্রভুর অশেষ অশেষ কৃপা বলি আমি মনে করি। আমি বেশি সময় নেব না, কেন মহাপ্রভুর আবির্ভাব সময় হয়ে আসছে। আরেকটা কথা বলবো, আমাদের বাংলাদেশে ঢাকায় একটা মঠ আছে, সেই মঠের 100 বর্ষ পূর্তি উৎসব অক্টোবর মাসে হবে। এটাও একটা অঙ্গ মহাপ্রভু সেবা করার। আপনাদেরকে নিমন্ত্রণ, আপনারা ঢাকা যাবেন। আরো একটা দিকে আমি বলি, শ্রী চৈতন্য মঠের সেবার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছে, শুধু পরিশ্রম নয়, যারা নিজের মান সম্মান পর্যন্ত রাখেন না, যারা সব সময় আমরা ছোট হলেও, আমরা অশিক্ষিত হলেও, আমরা অন্ধ হলেও আমাদের পাশে যারা সব সময় আছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। অবশেষে আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে এইরকম একটা মহাপ্রভুর উৎসবে আপনারা যোগদান করে শান্তি শৃঙ্খলার মধ্যে এই 7টি দিন নবদিন ধাম পরিক্রমা করে আমাদেরকে যে সুযোগ করে দিয়েছেন, এইটাই আমাদের বড় পাওনা। আপনাদের থেকে আর কোনো পাওনা চাই না। আপনাদের ভালোবাসা হলে আমরা আগামী বছর মহাপ্রভুর কৃপায় আপনাদেরকে আবার পাব। আরো নিমন্ত্রণ করি, আগামী বছর আপনারা সকলে আসবেন। আপনাদের ভালোবাসায় আমি আপ্লুত, কিন্তু দুঃখের বিষয় আপনাদের জন্য সুব্যবস্থা আমরা করতে পারি না। মানুষ যেভাবে এখানে এসে পৌঁছেছে, এত মানুষকে রাখার জন্য আমাদের সেই সুব্যবস্থা নেই। আমরা উন্নত মানের প্রসাদ পেতে পারি না। কিন্তু আপনারা যে আমাদেরকে এইরকম বহু উৎসবে উদ্বুদ্ধ করছেন, এর জন্য সকলকে আমি আমার শ্রী চৈতন্য মঠ থেকে এবং আমার অন্তর থেকে গভীরতম শ্রদ্ধা জ্ঞাপন করছি। বাঞ্ছা কল্পতরু